হ্যালো ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস ওয়ার্ড সিরিজের আরেকটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা দেখব কিভাবে লিস্ট অ্যান্ড বুলেটের কাজ করা লাগে, কিভাবে মাল্টি লেভেল লিস্ট তৈরি করা লাগে, পেজের নাম্বার কিভাবে সেট করা লাগে, পেজের হেডার কিভাবে সেট করা লাগে এবং কি কাজে আমরা পেজ ব্রেক ইউজ করি। তার আগে যদি তোমরা এই সিরিজটির আগের পর্বগুলি যদি না দেখে থাকো তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের সেই লিঙ্কটি দেওয়া থাকবে, তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো। তাহলে চলো শুরু করা যাক। তাহলে চলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নিই। ট্যাঙ্ক ডকুমেন্ট। এবার আমরা এখানে কিছু লেখালেখি করি। আমি ফন্ট সাইজটি বাড়িয়ে নিচ্ছি। আমার আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে ফন্ট সাইজ বড় করতে হয়, কিভাবে ফন্ট স্টাইল করতে হয়। এবার সাপোজ আমি কয়েকটি ফলের নাম লিখব। বাংলাদেশি ফ্রুটস। তো বাংলাদেশি ফ্রুটস কতগুলো আছে, কয়েকটার নাম লিখি। সে ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, অরেঞ্জ, দেন হচ্ছে গোয়াবা। সে এই চারটাই। এখন আমি চাচ্ছি এই চারটা তো বোঝার উপায় নাই যে এগুলো কি ফল নাকি, তো এগুলোকে আমি চাচ্ছি একটা লিস্ট করতে, যে এই ফল চারটা এটাকে আমি একটা লিস্ট করে রাখবো। সেক্ষেত্রে এই চারটাকে সিলেক্ট করে প্যারাগ্রাফ সাব মেনুতে ঠিক অ্যালাইনমেন্টগুলোর উপরেই লিস্টিং আছে এবং এই লিস্টিংগুলো হচ্ছে বুলেট এবং নাম্বারিং। তো বুলেট বলতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে পয়েন্ট। বুলেটগুলো হচ্ছে পয়েন্ট এবং নাম্বারিং হচ্ছে নাম্বার সিস্টেম। এখানে নিউমেরিক্যাল নাম্বার আছে, এখানে লেটারিং নাম্বার আছে, এখানে হচ্ছে রোমান নাম্বারিং আছে। সো আমরা যদি চাই আমরা নাম্বারিং করতে পারি, আমরা যদি চাই আবার লেখাকে বুলেটিংও করতে পারি। সে আমরা এখানে বুলেট করব। তো বুলেট আমরা যদি যে কোনোটা করতে পারি। সে আমি এই বুলেটটা করলাম। এখন দেখতে মনে হচ্ছে আচ্ছা বাংলাদেশি ফল হচ্ছে এই চারটা। সে আমি এখন বাংলাদেশি ফিশ, মাছের নাম লিখব। তাহলে মাছের নাম যদি আমি লিখতে চাই তাহলে হচ্ছে হিলসা। দেখুন হিলসার বানান ভুল হয়েছে, তাহলে এখান থেকে সঠিক বানানটা দেখাচ্ছে না। ওকে থাকুক, আমরা পরবর্তীতে যাই রাইটিং পারপাস। দেন রুই, ইলিশ, রুই, কাতলা, কই। সে চারটা লিখলাম। এখন আমি চাচ্ছি যে এই মাছের নামগুলোকে আমি নাম্বারিং করব, বা এই চারটা মাছের নাম আমি নাম্বারিং করব। সো আমি নাম্বারিংটাও করতে পারি। এই হচ্ছে আমার চারটা মাছের নাম। সো বুলেট বা নাম্বারিং ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার যদি কোনো স্পেসিফিক পয়েন্টের কিছু সাব পয়েন্ট থাকে সেই ক্ষেত্রে, বা অনেকগুলো যদি অপশন থাকে সেই ক্ষেত্রে তুমি এই বুলেটিং বা নাম্বারিং এটা করতে পারো। আদারওয়াইজ এটা দরকার হয় না। কিন্তু লেখালেখির ক্ষেত্রে আমাদের প্রায়শই, বিশেষ করে যারা থিসিস পেপার, রিসার্চ পেপার লেখে বা যারা হচ্ছে কভার পেজ তৈরি করে বা অ্যাসাইনমেন্ট করে, তাদের জন্য এই বুলেটিংটা খুবই জরুরি। এরপরে আমরা দেখব যে এই পেজের হেডার কিভাবে সেট করা লাগে। পেজের হেডারটা আসলে তেমন কিছুই না। আমাদের পেজে বাই ডিফল্ট, আমি আগেই বলেছি, আমাদের পেজের বাই ডিফল্ট একটা মার্জিন থাকে এবং মার্জিনটি হচ্ছে 1 ইঞ্চি করে। তাহলে আমি এই পেজের উপরে এই মার্জিনের মধ্যে কিছু একটা লিখতে চাচ্ছি, সেটা কিভাবে পসিবল হয়।
এই ইনসার্ট অপশনে বা ইনসার্ট মেনুতে গিয়ে এখানে হেডার নামে একটি অপশন আছে, হেডার অ্যান্ড ফুটার। এই হেডার থেকে যদি আমি যে কোনোটা যদি ক্লিক করি, এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে, কোন স্টাইলে আমাদের হেডারটা আমাদের পছন্দ হয় কি না হয়, যে কোনো একটা স্টাইলে দেওয়া আছে। যে কোনো আমরা একটা স্টাইল যদি আমরা সিলেক্ট করি তাহলে এটা আমরা দেখব যে মার্জিনের ঠিক উপরেই এটা চলে এসেছে এবং এই হেডারটা প্রত্যেকটা পেজেই হয়ে যাবে। বাই ডিফল্ট এটা প্রত্যেকটা পেজেই হয়ে যাবে যখন আমরা একটা হেডার ইউজ করব। তাই আমরা এই হেডারটাই ইউজ করলাম। দেখুন এই যে আমার মার্জিনের ঠিক উপরেই এই হেডার ফাইলটা এসেছে। এবার এই হেডার ফাইলে আমি কোনো কিছু লিখতে চাই, আমি এখানে লিখলাম বাংলাদেশ। এই ফাইলটা হচ্ছে আমার বাংলাদেশ নামে। এটা করার পরই দেখব যে এই ফাইলটা আবছা করে হেডারটা আমার হয়ে গেছে এবং এই হেডারটা আমি পরবর্তীতে যখন যতগুলো পেজ করব প্রত্যেকটা পেজেই আমার এই হেডারটা থাকবে। এবার একটা বোনাস হিসেবে দেই ফুটার কিভাবে আমরা অ্যাড করব। ঠিক সেম হেডারের মতো আমরা ফুটারও অ্যাড করতে পারি। ফুটারটা অ্যাকচুয়ালি হেডার যেরকম আমার মার্জিনের উপরে থাকবে, উপরের মার্জিনের মধ্যে থাকবে, ফুটারটা এরকম আমার নিচের মার্জিনের মধ্যে থাকবে। সো এই ফুটার থেকে আমরা ইউজ করতে পারি, আমরা এটাই ইউজ করতে পারি ফুটারে। সো এখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের নাম ইউজ করতে পারি যে এটা কার ডকুমেন্ট, এটা আমার ডকুমেন্ট, আমার নামটা আমি ইউজ করলাম। তাহলে দেখবেন যে এখানে ছোট্ট করে আপনার নামটা আবছা করে লেখা থাকে এবং এটা প্রতিটি পর্যায়েই থাকবে, প্রতিটি পেজেই থাকবে, এটা রিমুভ হবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি হেডার বা ফুটার রিমুভ না করতেছেন ততক্ষণ পর্যন্ত এটি রিমুভ হবে না। এবার পেজের নাম্বার কিভাবে সেট করব, ঠিক হেডার অ্যান্ড ফুটার সাব মেনুতেই আছে পেজ নাম্বার। পেজ নাম্বারে গেলে আপনার এখানে 4টা অপশন পাবেন পেজ নাম্বার দেওয়ার জন্য। 4টা অপশন হচ্ছে পেজের উপরে দিবেন পেজ নাম্বার, নাকি পেজের নিচে দিবেন, পেজের মার্জিনে দিবেন, নাকি কারেন্ট পজিশনে দিবেন, এরকম। আমরা পেজের নিচে দেব, বটম। তাহলে এই নিচে দিতে হলেই আমাকে দেখতে হবে, তখন আমাকে কয়েকটা স্টাইল দেখাবে, আমি কি বাম সাইডে দেব, না মাঝখানে দেব, না রাইট সাইডে দেব, এবং আরও অনেক ধরনের এখানে অপশন আছে। আমরা এই অপশনটা চুজ করলাম, পেজ 1, পাশে পেজ লেখা থাকবে। সো এটা তখন দেখা যাবে যে পেজ নাম্বার হিসেবে তখন শো করতেছে। এখন সাপোজ আমার এই পেজে এইটুকুই লিখলাম, আমি আর লিখবো না, অথবা পরবর্তীতে এসে হয়তো আমার কোনো কিছু লেখা লাগতে পারে। তো এই ক্ষেত্রে তখন আমি কি করব, পরবর্তী লেখা লিখতে চাই আমি এবং পরবর্তী পেজে, সেই ক্ষেত্রে আমি যদি এন্টার দিয়ে যদি আমি নেক্সট পেজে যাই, আমার এই পুরো জায়গাটুকু একটা গ্যাপের মতো থাকবে। পরবর্তীতে আমি যদি এখানে কোনো কিছু লিখি, সেই এন্টারের স্পেসগুলো তখন প্রত্যেকটা লেখার উপরেই পড়ে যাবে, যেটা দেখতে সুন্দর লাগবে না, পরবর্তীতে এসে আমাকে আবার রিঅ্যারেঞ্জ করতে হবে। সো এর জন্য যেটি করা হয় সেটি হচ্ছে পেজ ব্রেক। ইনসার্টে গিয়ে পেজ অপশনে গিয়ে ব্রেক পেজ, এই পেজ ব্রেক অপশনটি দিলেই আমার এইখান থেকেই আরেকটি নতুন পেজ শুরু হয়ে যাবে, কিন্তু এইখানেই যেভাবে আছে সেভাবেই থাকবে। পরবর্তীতে আমি যদি এখানে কোনো কিছু লেখা লিখি, সেই ক্ষেত্রে আমার কোনো ধরনের স্পেসিং করবে না। পেজ ব্রেক দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসছে, এবং পরবর্তী পেজে যখন যাবেন তখন দেখবেন ঠিক আগের মতোই আমার পরবর্তী পেজে একটি হেডার অলরেডি চলে এসেছে, আমার ফুটার চলে এসেছে, এবং আমার যে পেজের নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাও চলে এসেছে। এবার আমি এখানে যদি কোনো কিছু লিখতে চাই, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তো লিখতেই পারি। পরবর্তীতে আমি এইখানে কোনো কিছু লিখতে চাই, এই পেজে যখন কোনো কিছু আবার আমি লিখতে চাই তখন আমি ইজিলি লিখতে পারতেছি, সেই ক্ষেত্রে আমার কোনো ইফেক্ট পড়তেছে না।
তো এটাই হচ্ছে আসলে পেজ ব্রেকের কাজ। আমরা যারা লেখালেখি করেন, যারা রিসার্চ থিসিস পারপাসে ওয়ার্ড ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে পেজ ব্রেকটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে তাহলে এই পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।